শারদীয়া 1432 নবপত্রিকা প্রকাশিত হলো। তো নবপত্রিকার রিভিউ নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। নবপত্রিকার দাম এবছরে করা হয়েছে 350 টাকা। তো সমস্ত পত্রিকার দামই কম কম অল্প অল্প কিছু করে বাড়ানো হয়েছে, তো নবপত্রিকাটাও তার মধ্যে অন্যতম। তো এই নবপত্রিকায় কী উপন্যাস, গল্প, কবিতা, অন্যান্য বিভাগ কীভাবে রয়েছে, সাজানো রয়েছে, সেটা অন্যান্য শারদীয়া সংখ্যার মতো এই সংখ্যাটাও তুলে ধরবো রিভিউয়ের মাধ্যমে। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখুন। একই কথা বলবো, ভিডিও পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। নবপত্রিকা শারদীয়া 1432 সূচিপত্রটা দিয়ে রিভিউটা শুরু করব। নবপত্রিকার 1432 সংখ্যা সূচিপত্রের মধ্যে প্রথমে প্রবন্ধ বিভাগ রয়েছে, তারপর পুরাণ কথা রাখা রয়েছে, উপন্যাস রয়েছে অনেকগুলো, উপন্যাসিকা রাখা রয়েছে, বড় গল্প রয়েছে, ছোট গল্প রয়েছে, রম্য রচনা রয়েছে, কবিতা রয়েছে, স্মরণিকা, ভ্রমণ, খেলার পাতা। তো এই দিয়ে সাজানো রয়েছে নবপত্রিকা শারদীয়া সংখ্যা 1432 সংখ্যাটি। উপন্যাসের মধ্যে প্রথমেই রাখা রয়েছে গিরগিটি উপন্যাসটিকে, যেটি দীপান্বিতা রায়ের লেখা। পুনরায় আরেকটি উপন্যাস অসমাপ্ত প্রেমপত্র, যেটা জয়দীপ চক্রবর্তীর লেখা। বড় গল্পের মধ্যে প্রথমেই রাখা রয়েছে গদাই লস্করি চাল, রাজশ্রী বসু অধিকারীর লেখা। আরেকটি উপন্যাস নরখাদক দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। উপন্যাসিকা বিভাগে প্রথমেই রাখা রয়েছে অশনি সংকেত, যেটা পিয়া সরকারের লেখা। বড় গল্পের মধ্যে আরেকটি হচ্ছে দেবদাসী, যেটি জয়তী রায়ের লেখা। আরেকটি বড় গল্প হচ্ছে চিলেকোঠার ঘর, যেটা পল্লবী সেনগুপ্তর লেখা। নবপত্রিকা শারদীয়া 1432 সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে এলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় সাপোর্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।